আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবীর চেহারা সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আমার যুবক ভাইরা, এই সেই মালিক দুনিয়া বানাইলো, সেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো। ওয়াদুহা আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়, কেন আইলি না? জিবরাইল কই হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে হায় রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিবরাইল কই হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন। এই সূরা নাজিল করে আমার মালিক দুইটা কসম করছে, সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম, কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আর যুবক ভাইরা, নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিবরাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিবরাইলের প্রতি, নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন জিবরাইল রে আইলি, আজকে আসলি কেন, 15 দিন আসলি না? 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যুবক বাবা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম, কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আর যুবক ভাইরা, নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিবরাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিবরাইলের প্রতি, নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন জিবরাইল রে আইলি, আজকে আসলি কেন, 15 দিন আসলি না? তাকায় আতে মক্কার অলিতে গলিতে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কত গাল মন্দ করছে রে, আমার আপন
চাচি আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়, কেন আইলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে হায় রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিবরাইল কয় হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন। এই সূরা নাজিল করে আমার মালিক দুইটা কসম করছে, সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। 15 দিন নবীর চোখের পানি পড়ল, আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া দুইটা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি, এটারে কই আমরা তাসবিহের নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যে রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক বাপ, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনারা একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে দুইটা কসম করছে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল্লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবীর চেহারা, সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভুলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি, এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। মারা লাগি বাড়ি দেওয়া হবে।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু, আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না। আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু, এটা কিছুই না। আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, এই যে মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বন্ধু আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএল এ ব্যস্ত। অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। আল্লাহ বন্ধুরে কেমন খুশিটা করলো রে বন্ধুরে, 15 দিন বন্ধু কানলো, 15 দিন কানলো। আল্লাহ কয় বন্ধু কান্দানোর ছিল আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না বন্ধু। আমি আল্লাহরে কেউ যদি গালি দেয় গো, আমি প্রতিবাদ করি না, গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আঘাত দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনি একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আপনি কানলেন, 15 দিন কানলেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। কিন্তু আপনার কাছে আমি কেন কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলাম? তার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। 2 নাম্বার কারণ হলো কোরআন একটা মারাত্মক ভারী, এটার লোড অনেক বেশি। ঘন ঘন যদি আপনার কাছে নাজিল হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই আপনাকে বিশ্রামের জন্য আমি 15 দিন জিবরাইল পাঠাই নাই। আর উম্মতকে কি শিখাইল বন্ধু? বেঈমানরা যখন আপনার কাছে আয়েশা বলল 3টা প্রশ্নের জবাব চাই, আপনি বললেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি তখন বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমি আপনাকে 15 দিন কান্দাইতাম না। আর এইটা করার উদ্দেশ্য হলো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়া দিলাম। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর চোখের পানি 15 দিন পড়ছে। বান্দারে কোনদিন ইনশাআল্লাহ বলবি না। কোন কাজ করার সময় আমরা সব সময় বলবো ইনশা। আরো জোরে আমরা বলবো বাড়িতে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, আমরা অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। এই সব কথার পিছনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ অর্থ আল্লাহ যদি চায়। আপনি বলেন ঢাকা যাব, আজকাল ইনশাআল্লাহ নাই, ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? 60 চাকার নিচে বই আপনি শেষ। তাই আমরা বলতে হবে ইনশাআল্লাহ যাব যদি আল্লাহ চায়, ঠিক কি না? আল্লাহ বলে বন্ধু 3টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছিল, আপনি বললেন আগামীকালকে জানাবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। তাই আমি আপনাকে আপনার উম্মতকে একটু শিখাইলাম। যুবক ভাইরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন।
15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে আমার নবী যে কষ্টটা পাইল, নবী কানলো, কষ্ট পাইল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আমার নবীর একটা সান্ত্বনা দিয়া, বেঈমানরা বলছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন কয়টা? আরো জোরে। আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেন। আওয়াজ কম, আমি সিগন্যাল পাইছি। আপনাদের আওয়াজ কম হইলে আমারও আওয়াজ কমবে, অসুবিধা নাই। কথাগুলি মনোযোগ দেন। কসম করছে কয়টা? কসম করে যেই কথাটা আল্লাহ বলছে এটা হলো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা সুন্দর চেহারার কসম, তার মানে আমার নবীর সুন্দর চেহারাটা নিয়েও আমার আল্লাহ কসম করছে। নবীর চুলগুলো সুন্দর ছিল, কালো চুল, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই সম্মান আর মর্যাদা আপনাকে দিছি, এর থেকে বেশি সম্মান আর মর্যাদা আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কয় ও চিরেই, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব। সুবহান। তাফসীরকাররা বলেন এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ কেন বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেন বললেন আপনাকে অচিরেই খুশি করব, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো মক্কা বিজয়, আল্লাহ মক্কা বিজয় দিলেন, এটার আরেকটা কারণ হতে পারে বন্ধু আমি আপনাকে মক্কা বিজয়ের ঘোষণা দিলাম, এখানেই শেষ নয়, আপনাকে আমি মেরাজে ভ্রমণ করাবো। ওই যে মেরাজে নিয়ে গেছে, হয়তো বা এটাকে আল্লাহ ইঙ্গিত করছে যে ও চিরেই আপনাকে খুশি করবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাননি? আল্লাহ দেখেন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, অভিমান ভাঙানোর জন্য ওই পিছনের কথাগুলি বইলা বইলা নবীর আনন্দ দিতেছে যে বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুলে গেলাম। না বন্ধু বলি নাই, বলুন তো দেখি আমি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই? কোন বন্ধু যদি কারো সঙ্গে অভিমান করে, কোন বন্ধু যদি অভিমান হয়, ঝগড়া হয়, তখন এক বন্ধু যে অতীতে তারে যত উপকার করছিল সবগুলা হ্যাঁ বলতে থাকে, দেখ শোন করে বন্ধু তোরে কি আমি ঢাকায় নিয়া জামা কিনা দিই নাই, তোর মোবাইল ছিল না তোরে কি মোবাইল কিনা দিই নাই, তুই খাইতে পারতি না তোরে খাওয়াইছি না। তুই কেন বলে অভিমান ভাঙানোর জন্য যে তোর অনেক উপকার কিন্তু আমি করছি, কথা হয় না। আল্লাহ বলেন
আমি আমার বন্ধুকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় যখন আপনি ছিলেন তখনও বলি নাই, আর এখন বুঝি আপনাকে আমি বইলা যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম, পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। পথ হারা অবস্থায় মানে যেই লোকটা এতিম হয়, যেই লোকটার বাবা না থাকে, গার্জিয়ান না থাকে, এই লোকটা, এই ছেলেটা কিন্তু টোকাই হয়। এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, কথা বলনা দিই, কিন্তু আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, যখন আপনার বাবা নাই, যখন আপনার গার্জিয়ান নাই, আমি আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাইছি। আমি তো তখন আপনার ছাড়ি নাই, তাহলে বলবো কেমনে? আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আমি কিন্তু পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরীব অবস্থায় আপনাকে পেয়েছিলাম, যখন আপনার কিছু ছিল না। বন্ধু দেখেন তো আমি আপনাকে ধনী বানাইছি। এই যুবক ভাইরা, এই আয়াত থেকে আমি আপনার অনেক কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কথা কেমন বুঝতেছেন? আল্লাহ কি কয়? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি, নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাইছি। এখানে দুইটা কথা আমাদের বোঝা খুব জরুরি। একটা হলো, নবী কি সবসময় গরিব ছিল না ধনী ছিল? আল্লাহ নিজেকে জানে গরিব ছিলেন, ধনী বানাইছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সারা বাংলাদেশে লাল্লিল বাতি লাগায়া যে বক্তাগুলি বসে, এরা কানো দইরা ওয়াজ করে আমার নবী এতিম গরিব, পেটে বাত্তর মানুষে নবী খাউন পেয়েছে না, এই ওয়াজ করে খান্দায় মান্দায় মানুষকে খুব পাড়ায় করায়। মানুষ ঠিক নবী গরিব আছেন, পেটে বাত্তর আছেন, আপনারাও তো ফাঁস ফুস করে চলেন করে। হ্যাঁ, আপনারা যদি গাড়ির তেল আনেন, পালা খাবার জোগাড় করেন, নবী তো পেটে বাত্তর আছে, নবী গরিব আছে, ওই যে আপনার ওয়াজ করে আগে পেয়েছে নবী গরিব আছে, পিঠের সামনা তুলে নেবেন বাইরে, আর হবে না আয়াতের অর্থ কম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ কম না বই।